اللهم علي وفاطمة سيدة نساء أهل الجنة، والحسن والحسين سيدا شباب أهل الجنة، وحمزة أسد الله وأسد رسوله رضوان الله تعالى عليهم أجمعين. اللهم اغفر للعباس وولده مغفرة وظاهرة وباطنة لا تغادر ذنبه. الله في أصحابي لا تتخذوا قربا من بعدي، فمن أحبهم فبحبي أحبهم، ومن أبغضهم فببغضي أبغضهم. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. محمدا عبده ورسوله بين يدي الساعة، من يطع الله ورسوله ويصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. প্রিয় ভাইরা আমার, আমি হামজালা এই পর্যন্ত আসতে আসতে আমার নেতৃবৃন্দরা অনেক কষ্ট করেছেন, প্রবাসী ভাইরা কষ্ট করেছেন। প্রবাসী ভাইদের ব্যালটের সাথে এই দেশে যারা সরকারি চাকরি করেন, যারা প্রবাসীদের মতো আগে ব্যালট পেয়ে ভোট দিয়েছেন, তারাও কষ্ট করেছেন। আমি সবাইকে, আমি হামজালা আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আপনাদের শুকরিয়া আদায় করছি। ইনশাআল্লাহ যেই ভোট আপনারা হামজালাকে দিয়েছেন, হামজালা সেই আমানতের খেয়ানত হতে দিবে না। হামজালা যে কথা বলেছিল যে আল্লাহ যদি কোনদিন আমাকে নির্বাচিত করে, তাহলে হামজালা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 1400 বছর আগে সেই সোনালী যুগ পুরাটা যদি ফিরত না আনতে পারে, অন্তত সোনালী যুগের কিছুটা অংশ হলো শিবচরের মানুষ দেখবে। আমি বলেছিলাম যদি আমি নির্বাচিত হই, ওমরের মতো কাঁধের ভিতরে আটার বস্তা গমের বস্তা হয়তো নিতে পারবো না, কিন্তু রাতের বেলা হয়তো এই শিবচরের মানুষ আমাকে তার দরজার সামনে দেখবে। রাতের আধারে হয়তো শিবচরের মানুষ হামজালাকে দেখবে যে হামজালা রাত 1টা বাজে 1:30 বাজে তার দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। এমনই এক ইলেকশন আর এমনই এক রাজনীতির সূচনা করার জন্য হামজালা এসেছে। হাজী শরীয়তুল্লাহর বংশের রক্ত কোনদিন গাদ্দারি করে নাই।